আপনারা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন। আপনারা জানেন ফেসবুকে শিডিউল পোস্ট করা যায়? জি স্যার। ফেসবুকে শিডিউল পোস্ট করা যায়। ধরেন জি আপনি না কোনো স্যার। একটা কাজে গেছেন, আপনি আগামী 1 মাস কোম্পানি থাকতে পারবেন না, ছুটিতে যাবেন, কিন্তু আপনার ফেসবুক পেজে প্রতিদিন অটো পোস্ট হবে। প্রতিদিন কি হবে? অটো পোস্ট হবে। সেটা আপনি একদিনে করে রাখতে পারবেন। যদি আপনি আপনার পেজে প্রত্যেকদিন পোস্ট করেন, তাহলে আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে। আর যদি আপনি আপনার পেজে পোস্ট করা বাদ দিয়ে দেন, তাহলে আপনার এঙ্গেজমেন্ট রিচ দুটাই কমবে। ঠিক আছে? তাহলে হঠাৎ করে আপনি কোন একটা কাজে পড়ে গেছেন, আপনি ট্যুরে গেছেন, 5 দিনের ট্যুরে গেছেন, তখন কি আপনার পেজে কাজ করা বন্ধ থাকবে? বন্ধ থাকবে না কিন্তু। আমরা কি করবো তাহলে? আমরা শিডিউল পোস্ট করে রাখবো। ঠিক আছে? ধরেন আমি 5 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত থাকবো না, এই 5 দিন 5টা পোস্ট হবে আমার ইস্যুতে, কিন্তু আমি একদিনেই করতে পারবো। 5টা পোস্ট কি করতে পারবো? একদিনেই করতে পারবো। কিন্তু সেটা কিভাবে করবো? আমি শিডিউল পোস্ট করে। আমি যেই টাইম দিব সেই টাইম ফ্রেমে, তখনই আপনি ধরেন আজকে কয় তারিখ? 4 তারিখ। 5 জানুয়ারি সকাল 10টায় আমার একটা পোস্ট হবে, কিন্তু আমি পোস্ট করবো এখন। আমরা তো নর্মালি এখন পোস্ট করলে সেটা এখনই পোস্ট হয়ে যায় না? কিন্তু শিডিউল পোস্টে আপনি যে টাইম সেট করবেন, সেই টাইম সেট অনুযায়ী কি হবে না, সবকিছুই শিডিউল করা যায়। আপনি ফেসবুকে শিডিউল পোস্ট করা যায়, আপনার গ্রুপের যে গ্রুপ পোস্ট, ওখানে শিডিউল পোস্ট করা যায়, আপনার ইনস্টাগ্রামে শিডিউল পোস্ট করা যায়। ঠিক আছে? এখন আমরা দেখি কিভাবে শিডিউল পোস্ট করে। বাম সাইডে কন্টেন্ট আছে না? কন্টেন্টে ক্লিক করব। করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। কি অপশন আছে? আমি কবে কবে পোস্ট করছি আমার ফেসবুক পেজে, সেগুলো কিন্তু সব আছে। দেখেন এখানে কি দেখাচ্ছে, 31শে ডিসেম্বরে কিন্তু আমি এই পোস্টটা করছি। ঠিক আছে? এখানে কি রিচ কয়টা? 2টা। কিন্তু আমার ফলোয়ার কয়জন? একজন। একজন না? কিন্তু রিচ কয়টা হয়েছে? কেন 2টা হয়েছে রিচ? ওই যে আমরা হ্যাশট্যাগ ইউজ করছি। ঠিক আছে? মানুষ এইটা লিখে সার্চ দিয়ে আমাদের পাইছে। ঠিক আছে? দেখেন কবে কয়টা পোস্ট করছি, সবই কিন্তু এখানে কি দেখাচ্ছে। 31 ডিসেম্বরে কয়টা পোস্ট করছে, সব দেখাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে পাবলিশড, এই যে এটা পাবলিশ পোস্ট, মানে যেগুলো পাবলিশড অলরেডি হয়ে গেছে। দেন হচ্ছে আপনার যেটা হচ্ছে শিডিউল পোস্ট। আপনি এখান থেকে শিডিউল পোস্ট করতে পারবেন। আমি শিডিউলে ক্লিক করলাম। এই যে দেখেন এখান থেকে আপনি কি করতে পারবেন, শিডিউল করতে পারবেন। আমি কবে পোস্ট করব? 6 তারিখে, 6 জানুয়ারি 2026। কয়টা পোস্ট করবো? আমি কয়টার সময় পোস্ট করব? দেখেন, ধরেন 6টা পোস্ট করবো। ঠিক আছে? 6টা পোস্ট করে আমি এটাকে সেভ করে দিলাম। এখন আপনি এখানে পোস্ট টু ডিজিটাল মার্কেটিং বসলে আপনি যেই পেজটা সিলেক্ট করবেন, সেই পেজে কি হবে? পোস্ট হবে। আপনি এখানে ইনস্টাগ্রাম যদি অ্যাড থাকতো, আপনি একাধারে 2 জায়গায় পোস্ট করতে পারতেন। ধর আপনি যদি ফেসবুক পেজে পোস্ট করতেন, আর ইনস্টাগ্রামটা যদি অ্যাড থাকে, কানেক্ট ইনস্টাগ্রাম, যখন আমরা ইনস্টাগ্রামে ক্লাস করবো তখন এটা কানেক্ট করিব। আমরা তো এখনো ইনস্টাগ্রাম অ্যাড করি নাই, আমাদের ক্রিয়েট করা হয় নাই। ঠিক আছে? এই জন্য আমরা কানেক্ট করি নাই। আমরা যখন ইনস্টাগ্রাম ক্রিয়েট করব, তখন আমরা এটা কানেক্ট করে নিব। ঠিক আছে? তখন যদি আপনি এখানে পোস্ট টু, এখানে কি করবেন? 2টাই সিলেক্ট করবেন। ঠিক আছে? যদি আপনি 2টাই সিলেক্ট করেন, তখন আপনি যখন আপনি ফেসবুকে পোস্ট করবেন, তখন অটো ইনস্টাগ্রামেও পোস্ট হয়ে যাবে। একই পোস্ট, সেম পোস্ট কোথায় পোস্ট হবে? আবার ইনস্টাগ্রামে। বুঝতে পারছেন? তারপরে এখান থেকে আপনি ধরেন পোস্ট করবেন ভিডিও দিয়ে না ফটো দিয়ে। আমি ফটো দিয়ে ধরেন পোস্ট করবো। ঠিক আছে? আমরা এখানে ধরেন আমি অ্যাডভান্স লার্নিং এর একটা ফটোটা নিলাম। আপনারা যেটা যে ফটো দিবেন সেই ফটো অবশ্যই সেভ করে রাখবেন আগে থেকে। ঠিক আছে? দেওয়ার পরে দেন হচ্ছে এখানে কি টেক্সট, আমি কি টেক্সট করব, লিখবো। ঠিক আছে? আমি একটা টেক্সট নিয়ে নিই কোনো জায়গা থেকে, চ্যাট জিপিটি থেকে নিয়ে নিই। ঠিক আছে?
ডিজিটাল মার্কেটিং ডেসক্রিপশন সব দিচ্ছি না। চলবে এটাই নেই, ঠিক আছে। বাকি নাকি অবশ্য 10 টাকা কিনে আসবি আপনি তো পুরি আসবি 4টা পুরি 2টা আলুর চপ যা ঠিক আছে ভালো লাগে না 10 টাকা দিয়ে দাও 10 টাকা দিয়ে দাও ভালো আছে আমারটা দেখতেছে আমি আপনার সব খাবার কিনব না আমি কিছু করলাম না ভয়াবহ ঠান্ডা কাটি শীত বরফ এখানে শিডিউলে ক্লিক করলে আমার পোস্টে কি হয়ে যাবে, শিডিউল হয়ে যাবে। ধর পোস্টটা পাবলিশ হবে কবে? 6 তারিখে 6টা বাজে পোস্টটা কি হবে, পাবলিক হবে। দেখেন এখানে যে শিডিউলিং সানডে। স্যার আমি আজকে করলাম, পোস্টটা কবে করলাম? এখানে কিন্তু এই যে লেখা আছে সানডে 4 তারিখে। আজকে আমি কি পোস্টটা করছি, টুয়েসডে কি হবে, পোস্ট হবে। টুইটারে 6টার সময় এটা কি হবে, পোস্ট হবে। দেখবেন আমার পেজে ঢুকবেন, ঢুকে দেখবেন যে টুইসডে 6টা আগে ঢুকবেন, দেখবেন যে এটা অটো পোস্ট হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, অটো পোস্ট হয়ে গেছে। বুঝতে পারছেন রাইসা ম্যাডাম? জি স্যার। অটো পোস্ট শিডিউলিং পোস্ট করতে পারবেন এখন? হ্যাঁ হ্যাঁ। আমি রামদা স্যার, জি স্যার। করতে পারবেন? জি। আপনি চাইলে 1 সপ্তাহ পোস্ট করে রাখতে পারবেন, 1 মাসের পোস্ট করে রাখতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু সব পারছেন, 1 সপ্তাহ 1 মাসের পোস্ট কি করে রাখতে পারবেন। এমনকি ডান সাইডে স্টার্ট নিউ গোল, আপনি আপনার পেজের জন্য গোল সেট করতে পারেন। গোলটাকে লক্ষ্য, আমাদের নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে। আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি আপনার পেজের মনিটাইজেশন চান, অনেকে পেজে কি জন্য কাজ করে, মনিটাইজেশনের জন্য কাজ করে, যে পেজে মনিটাইজেশন পেলে আমি কি করব, ইনকাম করতে পারবো, ঠিক না? আবার অনেকে কি করে বিজনেসের জন্য, বিজনেসের জন্য কি করে, পেজ ক্রিয়েট করে। এক একজন এক এক উদ্দেশ্যে কি করে, পেজ ক্রিয়েট করে, ঠিক না? এখন আমি স্টার্ট নিউ গোলে ক্লিক করলাম, দেখেন এখানে কি হয়, সেট গোল। ফেসবুক পেজ আমি ইনক্রিজ রিচ ইন 28 days। দেখেন আমার গত 28 দিনে, আমি পেজ ক্রিয়েট করছি কবে, 4-5 দিন না। আর গত 28 দিনে মানে 4-5 দিনে 7টা কি হয়েছে, রিচ হয়েছে। 7 জন আমার পেজ ভিজিট করছে, 7 জন, 50 গোল। আমি যদি 10% মানে এখন 50 জন আছে বর্তমানে, আমি যদি 10% ইনক্রিজ করি, মানে আমার আশা যে বর্তমানে প্রেজেন্ট আমার হচ্ছে 7 জন হচ্ছে কি হয়েছে, রিচ হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে 50 জন, নেক্সট 28 দিনে 50 জন, মানে এটা হচ্ছে আমার ইসের উপর ডিপেন্ড করে গোল, ঠিক আছে। মানে আমার যে ফেসবুক রিচ হয়েছে তার উপর। এখন আমি যদি আমার গোলটা সেট করি, গোল মানে কি লক্ষ্য, আমার লক্ষ্য হবে হচ্ছে 25%, যে আমার 250 জন আগামী 28 দিনে 250 জন আমার পেজ রিচ করবে। আমি সেই লক্ষ্য নিয়ে আগাবো, সেই লক্ষ্য নিয়ে কি করবো, সেই লক্ষ্য নিয়ে আগাবো। তারপর আপনি এখান থেকে ইয়ে করতে পারেন, ক্লাসে আমি ঠিক আছে। এখান থেকে আপনি ডেট দিতে পারেন। 1 মাসের আমি 28 দিন নিচ্ছি না, এই জন্য অটো 28 দিন নিয়ে নিচ্ছে, বুঝছেন। তারপরে ক্রিয়েট এ গোল, দেখেন আমার এই যে ডান সাইডে কি দেখাচ্ছে, আমার কি জিরো, আমার লক্ষ্য কত, 250। আজ থেকে শুরু,
আমি 5 দিন পরে দেখবো, এসে দেখবো যে আমার এখানে জিরোর জায়গায় পরিবর্তন হয়েছে কিনা। আমার সেই অনুযায়ী কি করতে হবে, কাজ করতে হবে। কাজ করতে হবে না। আমার যদি 250 আমার গোল থাকে, আমি যদি বসে থাকি, তাহলে তো 250 গোল আমার কি লক্ষ্যে পৌঁছাইতে পারবো না। আর লক্ষ্যে পৌঁছাতে হলে কি করবে, নিয়মিত পোস্ট করতে হবে। নিয়মিত পোস্ট করতে হবে, তাহলে আপনি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো। বুঝতে পারছেন? এখান থেকে কি করতে পারবেন, তাহলে গোল অ্যাড করতে পারবেন। তারপরে কি আছে দেখি, মার্কেট প্লেস। মার্কেট প্লেস সম্পর্কে তো ধারণা আছে সবার। অনেকে কিন্তু মার্কেট প্লেসে নিজেদের বিজনেসকে করে হাইলাইট করে। মার্কেট প্লেসে ধরেন আপনার হচ্ছে, আমরা আমাদের জন্য অনেক করছি। ধরেন আপনি জুয়েলারি বিজনেস করেন, আপনার জুয়েলারি বিজনেস, জুয়েলারি কিছু পিক নিয়ে মার্কেট প্লেসে আপনি করলেন, মার্কেট প্লেসে আপনি পোস্ট করলেন। ঠিক আছে, গো টু সেটিং এ পোস্ট করতে হবে, এটা কানেক্টেড করতে হবে। ঠিক আছে, নাকি কি আসে। যেখানে আমাদের অনেক কি আছে না, যে আমাদের অনেক পেজ আছে না, পোস্ট আছে। ঠিক আছে, আপনি এখান থেকে এটা নিয়ে এটাকে আপনি করতে পারেন, অ্যাড করে দিতে পারেন। অতটা প্রয়োজন নেই। এটা এখন, ও এটা এসে চলে গেছে। এখন আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজ আর হচ্ছে ফেসবুক গ্রুপ। গ্রুপ সম্পর্কে তো আমরা সবাই জানি, রাইট? যেমন ধরেন, আমরা কি কোথায় থাকি, বলছিলাম ওয়েস্ট ধানমন্ডি হাউজিং না? আমি বলছিলাম ওয়েস্ট ধানমন্ডি হাউজিং নামে দেখবেন হিউজ গ্রুপ আছে, হিউজ গ্রুপ আছে, বুঝছেন? টুলেট, মোহাম্মদপুর, শ্যামলী, ধানমন্ডি 21 কে মেম্বার। বলছিলাম ওয়েস্ট ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া 75 মেম্বার, এরকম হিউজ আছে না? হিউজ কিন্তু গ্রুপ আছে। এই লোকালি যে গ্রুপগুলো আছে, এই লোকাল যে গ্রুপগুলো আছে আপনার ব্যবসার জন্য অবশ্যই এগুলো কি প্রয়োজন এবং ম্যান্ডেটরি। কেন? ধরেন আপনি ক্লোথিং নিয়ে বিজনেস করেন, ঠিক আছে? এখন আপনার আন্ডারে, আপনার কাছে যদি প্রায় 500-600 গ্রুপ থাকে, সংগ্রহ করে রাখেন, কালেক্ট করে রাখেন, 500-600 গ্রুপ কালেক্ট করে রাখেন, আপনি ওই গ্রুপগুলোতে আপনার বিজনেসকে প্রমোট করতে পারবেন না? লোকালি আপনার বিজনেসকে কি করতে পারবেন, প্রমোট করতে পারবেন। যে নাইম সে ক্লোথিং বিজনেস করে, কিন্তু আপনি ঘরে বসে থাকলেন, কাউকে জানালেন না, কেউ আপনাকে দেখ এসে বলবেন নাইম শেখ আপনি কি বিক্রি করেন, আপনাকে জানাইতে হবে যে আমি এটা বিক্রি করি। ঠিক আছে, লোকালি লোকালি অনেক গ্রুপ আছে। গ্রুপে পোস্ট করতে আমার হ্যাঁ, আপনি বিজনেস সম্পর্কে গ্রুপে পোস্ট করবেন। যেমন ধরেন আমাদের কিন্তু অনেক গ্রুপ আছে, দেখেন বাংলাদেশের 64 জেলায় 64টা গ্রুপ আছে আমাদের। 64 জেলায় 64টা গ্রুপ আছে। হেল্পলাইন এগুলা শুধু হেল্পলাইন না, দেখেন আমির হামজা স্যার জি স্যার। আছেননি? জি স্যার আছে। আপনার এই জেলার নাম কি? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। দেখেন মানিকগঞ্জে আমি একটা গ্রুপ পাচ্ছি, খুঁজতেছি। মানে কি বানান বুঝেছি মানিকগঞ্জ তো এখন লিখি নাই। পাওয়া যাবে স্যার, আছে। এটা আমাদের গ্রুপ, পাওয়া যাবে না কেন? অবশ্যই পাওয়া যাবে। ও আচ্ছা। কোনটা স্যার, ক্রয় বিক্রয়, এটা কি আপনাদের গ্রুপ নাকি? হ্যাঁ হ্যাঁ, মানিকগঞ্জ বানানো হয় নাই না? এটা কি হলো? বুঝছেন না স্যার? আগে ইও দিতে হইব তারপরে এই ইও দেন স্যার বন নিছে পছন্দ দিছেন মানিকগঞ্জ বানান কি? ইও নিছে পছন্দ স্যার বন নিছে পছন্দ না গড় নিছে
বসন্ত বা কার্ডে ইও দেন, আগে ইঙ্গ দিব, ইও দেন, তারপর বসন্ত দেন, হ্যাঁ এখন বলবি দেন তো। বলতে যেতে পারে তো। সেটা জি স্যার, ঠিক আছে। এখন আর আগে একটা গ দিতে হতো স্যার। গ লিখতে দেখি হবে আগে আগে, পঞ্চ হয়ে গেছে স্যার, আগে গ দিতে এবার তারপরে গ হবে। পাচ্ছি না কেন? বানানটা ভুল হয়েছে স্যার। বানান ঠিক নেই, আপনার খুঁজলে আমি খুঁজবো না। আগে পরে গ হবে। কি হবে? পর পর গ, আগে গ হোক, পর পরে গ দিতে পরে গ। ও মানিকগঞ্জ, এনে গ হবে। পঞ্চ হয়ে গেছে স্যার, জি বলতে স্যার। দিন। এবার ঠিক আছে। জি স্যার। মানিকগঞ্জ। পাওয়া যাচ্ছে না। পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে, আমাদের গ্রুপটা আছে তো। বুঝছি, গ্রুপটা মনে হয় সম্ভবত এই করা। আচ্ছা, আরেকটা দেখুন। পাওয়া যায় না কেন? পাবনা কই বিক্রয় কয় বিক্রি পাবেন? লস। এই যে পাওয়া গেছে না, দেখছেন এই যে ক্রয় বিক্রয় সিরাজগঞ্জ, ঠিক আছে। এখানে কত 8.1 কে মেম্বার না? 8.1 কে মেম্বার, ওইগুলো সম্ভবত অন্যরকম বলতেছে কি কারণে আসে নাই, ওগুলো বলতেছি কি কারণে আসে নাই। ক্রয় বিক্রয় সিরাজগঞ্জ, এটা কিন্তু আমাদের গ্রুপ। এরকম বাংলাদেশের 64 জেলাতেই আমাদের গ্রুপ আছে, ঠিক আছে। আপনার বাসা কি ময়মনসিংহ না? ময়মনসিংহ আমাদের এই ক্রয় বিক্রয় ময়মনসিংহ লেখা একটা গ্রুপ আছে, বুঝছেন। এই যে এই গ্রুপটা কিন্তু আমাদের গ্রুপ। আর পেজের মধ্যে পার্থক্য কি? পেজ, পেজে কিন্তু শুধু যারা অ্যাডমিন আছে শুধু তারাই পোস্ট করতে পারে, আর বাকি যারা মেম্বার আছে তারা অডিয়েন্স, তারাই পোস্টগুলো দেখতে পারে, রিয়াক্ট দিতে পারে, কমেন্টস করতে পারে, রাইট। জি স্যার, কিন্তু গ্রুপে, গ্রুপে কিন্তু কি করতে পারে, সবাই কি করতে পারে? পুশ করতে হবে। সবাই পোস্ট করতে পারে, শুধু অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে আপনার পোস্টটা কি হবে? অ্যাপ্রুভ হবে। আর যদি কিছু পাবলিক গ্রুপ আছে অটো অ্যাপ্রুভ হয়, মানে অ্যাডমিনের অ্যাপ্রুভ করতে হয় না, আপনি পুশ করবি। পোস্ট করলেই অ্যাপ্রুভ হয়ে যায়। আবার কিছু গ্রুপ আছে অ্যাডমিনকে অ্যাপ্রুভ করতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের বিজনেসের ক্ষেত্রে কি, ধরেন আপনি ক্লোথিং ব্র্যান্ড, ক্লোথিং নিয়ে কাজ করেন, তো আপনার যদি কাস্টমার গুলো আলাদা একটা, আপনি ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনার কাস্টমার গুলোকে যদি আপনি আলাদা একটা গ্রুপে রাখতে পারেন, গ্রুপে রাখতে পারেন এবং তারা যদি তাদের পরিচিত যারা আছে তাদেরকে ইনভাইট করে, তাহলে আপনার কোম্পানির আপনার ব্র্যান্ডিং বাড়বে না? আপনার কাস্টমার বাড়বে না? আমি না স্যার, আপনার কাস্টমার বাড়বে না? জি স্যার। আপনার অবশ্যই কিন্তু আপনার কাস্টমার বাড়বে। এইভাবে আপনি আপনার কাস্টমারকে কি করতে পারেন? বাড়াতে পারেন। যেমন ধরেন এই যে আমাদের ক্রয় বিক্রয় সিরাজগঞ্জ 8.1 কে মেম্বার, আমরা কিন্তু এটা নিয়ে এখনো কাজ করি না, সো মেম্বার প্রতিদিন অটো অ্যাড হচ্ছে। এখানে যাবেন, আপনি খুঁজবেন, দেখেন মানে আমি আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন কারা অ্যাডমিন, অ্যাডমিন কারা দেখছেন? সব কিন্তু আমরা অ্যাডমিন, এই যে দেখছেন অ্যাডমিন কারা। এরকম বাংলাদেশের 64 জেলাতেই আমাদের গ্রুপ আছে। তেমনি আপনার বিজনেস পার্সপেক্টিভে আপনার নিজের একটা গ্রুপ কি প্রয়োজন। কেন প্রয়োজন?
আপনি আপনার বিজনেসকে প্রমোট করতে পারবেন, আপনি আপনার কাস্টমারকে সেই গ্রুপে অ্যাড করতে পারবেন, এমনকি আপনি যে আপনার যে কাস্টমার, সে কাস্টমার আপনাকে কি প্রোডাক্ট সহ রিভিউ দিতে পারে, পোস্ট করে রিভিউ দিতে পারে, আপনার পেজে দিতে পারবে। আপনার পেজে কি সে রিভিউ দিতে পারবে প্রোডাক্ট সহ, ইয়া পোস্ট দিয়ে না পোস্ট দিয়ে স্যার রিভিউ দিতে পারবে, আপনার সাথে দিতে পারবে। কিন্তু টিচার্স দিয়ে স্যার দিতে পারবে। গ্রুপে কিন্তু দিতে পারবে, গ্রুপে সবাই রিভিউ পোস্ট করতে পারবে, কিন্তু পেজে রিভিউ পোস্ট করা যায় না। পোস্ট আপনি এমনি একটা কোম্পানিকে রিভিউ দিতে পারেন, ঠিক আছে, ওটা আলাদা সিস্টেম, কিন্তু আপনি রিভিউ পোস্ট করতে পারবেন না, ঠিক আছে। কারণ আপনি যে পেজে রিভিউ দিচ্ছেন ওটা সবাই দেখবে না, যারা সার্চিং করবে শুধু তারাই কি করবে, দেখবে, তাদের কাছেই যাবে। ধরেন আমি বেস্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার খুঁজতেছি, নিয়ার মি বেস্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার, যাদের কম্পিউটার ট্রেনিং সেন্টারটা সার্চিং এ আগে আসবে, ঠিক আছে, যাদের রিভিউ ভালো তাদেরটাই দেখবে। সেটা বুঝতে পারছেন? এখন ধরেন আমরা এখন একটা পেজ ক্রিয়েট করে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি। দেখেন এই যে গ্রুপ আছে না, গ্রুপে ক্লিক করলাম, করার পরে ক্রিয়েট নিউ গ্রুপ। আর ইওর গ্রুপ মানে আপনার এই পেজের আন্ডারে কতগুলো গ্রুপ আছে এখান থেকে আপনি দেখতে পারবেন। আপনি একটা পেজের আন্ডারে অনেক গ্রুপ, হিউজ গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, কিন্তু একদিনে সব করতে যান না, আইডি কিন্তু উধাও হয়ে যাবে, ঠিক আছে। প্রতিদিন একটা দুটো করে করবেন। তো আমি ক্রিয়েট নিউ গ্রুপ দিলাম, দেওয়ার পরে এখানে আমার পেজের নাম স্যার কি? জি বলেন। গ্রুপ কি এটা ফেসবুক আইডি থেকে খুলতে হবে না পেজ থেকে? পেজ থেকে ক্রিয়েট করবেন, আপনার যে পেজ সে পেজ থেকে ক্রিয়েট করবেন। আচ্ছা আচ্ছা, জি জি আমি তো পেজ থেকে করতেছি, দেখতেছেন না এই যে পেজ। জি জি। আমার এটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং বুঝলে না, জি স্যার। ডিজিটাল মার্কেটিং সাপোর্ট গ্রুপ, সাপোর্ট না। আপনারা যখন ক্লোথিং লিখবেন তখন কি লিখবেন, আপনি লিখবেন, ধরেন আপনার কি নেক্সট ড্রপ কাস্টমার সাপোর্ট গ্রুপ, আপনি কাস্টমারকে সাপোর্ট দিচ্ছেন না, নেক্সট ড্রপ কাস্টমার সাপোর্ট গ্রুপ, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট গ্রুপ। চুজ প্রাইভেসি, এখান থেকে আপনি দুইটা প্রাইভেট, পাবলিক প্রাইভেট। গ্রুপ কয় রকম হয়, দুই রকমের হয়, একটা হচ্ছে পাবলিক আর একটা প্রাইভেট। পাবলিকলি মানে কি, পাবলিক অর্থ কি, মানে ইয়া সবাই দেখতে পাবে, সবাই সবাই দেখতে পারবে গ্রুপটা। আর প্রাইভেট মানে আমি যাদের চুজ স্যার করবো তারা। ব্যক্তিগত ব্যক্তিগত, মানে সবাই দেখতে পারেন না। আপনি তাই ওই গ্রুপ ঢুকতে পারবেন কিন্তু কি করতে পারবেন না, গ্রুপের পোস্ট দেখতে পারবেন না। যতক্ষণ না আপনি কি হবেন, মেম্বার হবেন গ্রুপের, তত সময় আপনি কি করতে পারবেন না, ঢুকতে পারবেন না। কিন্তু পাবলিক থাকলে কি হয়, আপনি সবাই দেখতে পারে। এবং পাবলিক থাকার একটা কি হচ্ছে, আপনি যদি গ্রুপটা পাবলিক রাখেন তাহলে আপনি অটো মেম্বার অ্যাড হবে, কিন্তু প্রাইভেট রাখলে অটো মেম্বার অ্যাড খুবই কম হয়, বুঝছেন। তাহলে আমরা কি রাখবো, প্রথমে আমরা মেম্বার অ্যাড করার জন্য কি রাখবো, প্রাইভেট রাখবো, না পাবলিক রাখবো, সরি পাবলিক রাখবো, ঠিক আছে। যখন আমাদের হিউজ মেম্বার হয়ে যাবে তখন আমরা কি করবো, ওটা চেঞ্জ করে দিব, প্রাইভেট করে দিব, ঠিক আছে। মানে গ্রুপ করার যে ভুল আপনারা দেখেন নাই। আমি বলতেছিলাম কথা শেষ করতে জি হ্যালো ক্রিয়েটে ক্লিক করলাম, এটা আমার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমি ইনভাইট করতে পারবো, আমার যারা হ্যান্ড ফলোয়ার আছে তাদেরকে আমি ইনভাইট করতে পারি। শুধু আমি মানে আমার একজনে আমার কি পেজে কি আছে, ফলোয়ার আছে। তো আমি মিরামজা স্যারকে এখান থেকে কি করলাম, ইনভাইট পাঠালাম, ঠিক আছে।
তারপরে অ্যাড কভার ফটো, এখান থেকে আপনি কভার ফটো অ্যাড করতে পারবেন। যে আমাদের কভার ফটো আমরা নিয়ে আসি, কভার ফটোটা দেখি গ্রুপে আছে কিনা। ওই জন্য রাখছিলাম ডিটেল। এটা না একটু এই যে নিয়ে নিচ্ছি, ধরেন এটাই দিলাম, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করে আপনাদের যে পেজে যেটা আছে ওটা দিয়ে দেন, ঠিক আছে, আমি এটাই দিয়ে দিলাম। তারপরে সেভ চেঞ্জ, সেভ হয়ে গেছে। দেন অ্যাড ডেসক্রিপশন, আপনাদের মনে আছে আমি কিন্তু ডেসক্রিপশন এক জায়গায় রাখছিলাম, আমার খেয়াল নাই আপনাদেরকে আমি জি স্যার বলছিলাম ওটা, অল ডগে ওইটা আমি করতে সবাই করছেন? জি স্যার ওটা তো আমার দেখার কথা মনে নাই। আচ্ছা, আমি ক্লাস শেষে দেখবো এটা, যারা যারা করছেন। আমার কি লাগবে, ডেসক্রিপশন লাগবে না? এই যে আমার ডেসক্রিপশন, এখান থেকে কি আমার কোম্পানির ডেইলি বিনোদন, কোনটা সেটা চেঞ্জ করা হয় নাই। আচ্ছা আমি এটা নেই, এখান থেকে নেই। এই ডেসক্রিপশনটা ডেসক্রিপশনটা নিলাম, তারপরে এখানে বসাই দিলাম সেভ। ডেসক্রিপশনটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি অ্যাড ডেসক্রিপশন করলাম, অ্যাড কভার ফটো দিচ্ছি এবং ক্রিয়েট পোস্ট, আমি একটা পোস্ট করতে পারবো, একটা পোস্ট করে দিচ্ছি, ওটাই পোস্ট করলাম, ঠিক আছে। দিয়ে একটা ফটো নেই, ধরেন এটা নিলাম। তারপরে এখানে আপনি লোকেশন এড করতে পারবেন, ওই ধানমন্ডি বুঝি ধানমন্ডি, সেটা দিলাম। ওয়েলকাম পোস্ট, ঠিক আছে, একটা পোস্ট হয়ে গেল। এখন আমার গ্রুপের যেমন পেজের আমার কিছু সেটিং থাকে, তেমন ভাবে কিন্তু আমার গ্রুপেরও সেটিং থাকে, গ্রুপের সেটিং থাকে। আমরা দেখি গ্রুপের কি কি সেটিং আছে, ঠিক আছে। গ্রুপ সেটিং এ ক্লিক করব। গ্রুপের সেটিং এর আগে যাওয়ার আগে আমরা দুইটা এই পার্ট দেখি, একটা হচ্ছে আপনার গ্রুপ সেটিং, আর এটা কি অ্যাড ফিচার। অ্যাড ফিচার সম্পর্কে তো ফেসবুক পেজে ধারণা দিচ্ছি, ঠিক আছে। অ্যাড ফিচার সম্পর্কে জানেন না আপনারা? জি স্যার জি স্যার। আপনি ফিচার অ্যাড করতে পারবেন, অনেক ফিচার অ্যাড করতে পারবেন, এগুলো আমরা দেখবো। আগে গ্রুপ সেটিং এ যাই। গ্রুপ সেটিং এ গিয়ে প্রথমে যে নেম এন্ড ডেসক্রিপশন, আপনি এখান থেকে আপনার নেম এবং ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন। আমরা অলরেডি কি করছি, চেঞ্জ করছি। যে নেম তো আমরা যখন ক্রিয়েট করছি তখন কিন্তু আমাদের নেমটা দিয়ে দিছি, এবং ডেসক্রিপশন আমরা পরে কি করছি, ঠিক আছে, এটা হয়ে গেছে। এবং
নিউ মেম্বার ইন্ট্রো, আপনি নিউ মেম্বার ইন্ট্রো করতে পারবেন এখান থেকে। গেট স্টার্টেড, তাহলে নিউ মেম্বার ওই যে ইন্ট্রো ওয়েলকাম মেসেজ দিন আমরা। ধরেন আপনার নিউ একটা মেম্বার অ্যাড হয়েছে আপনার গ্রুপে, আমরা ওয়েলকাম মেসেজ দিলে আপনি কোন একটা গ্রুপে অ্যাড হইলে ওয়েলকাম মেসেজ দেয় কিন্তু আপনাকে। আপনি জি স্যার। আপনি এখানে লিখে দিতে পারেন ওয়েলকাম, ওয়েলকাম আওয়ার গ্রুপ, ওয়েলকাম টু আওয়ার গ্রুপ না, ওয়েলকাম টু আওয়ার গ্রুপ, ঠিক পাবলিশ করে দিলাম। যখন আমার এখানে কেউ অ্যাড হবে তখন তার এখানে এই চলে যাবে অটো, ঠিক আছে। গ্রুপ সেটিং আবার যাই, তারপর প্রাইভেসি। প্রাইভেসি তো জানেন পাবলিক আর কি প্রাইভেট, ঠিক আছে। আপনি সকলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, প্রাইভেট করে দিতে পারেন গ্রুপটাকে। তবে প্রাইভেট কখন করবেন, যখন আপনার গ্রুপে ইউজ মেম্বার হয়ে যাবে তখন প্রাইভেট করে দিবেন। কিংবা ওই যে আমাদের গ্রুপ আছে না, স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ, এই গ্রুপে আপনারা সবাই অ্যাড আছেন না, কিন্তু বাইরে কেউ কিন্তু অ্যাড হতে পারবে না। আমরা না যদি না কি করি, প্রাইভেট করে গ্রুপটা, ঠিক আছে, বুঝতে পারছেন। এবার এখানে হাইড গ্রুপ, হাইড দুইটা, ভিজিবল আর হিডেন। যদি আপনি গ্রুপটাকে প্রাইভেট করেন, যদি আপনি গ্রুপটাকে প্রাইভেট করছেন, যদি ভিজিবল রাখেন, তাহলে মানুষ কি গ্রুপটা কি দেখতে পারবে, কিন্তু গ্রুপের কন্টেন্ট পোস্ট এগুলো কি দেখতে পারবে না, যত সময় না সে গ্রুপে কি হবে, মেম্বার হবে, ঠিক আছে। আর যদি আপনি গ্রুপটাকে হিডেন করে দেন, হিডেন করে দেন, আপনি সার্চ করেও গ্রুপটা খুঁজে পাবেন না। এই যে আমি ডিজিটাল মার্কেটিং সাপোর্ট গ্রুপ, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কি গ্রুপ, সাপোর্ট গ্রুপ। আমি যদি গ্রুপটাকে হিডেন করে দেই, আপনি সার্চ করে গ্রুপটা খুঁজে পাবেন না। যদি আমি গ্রুপে কি দেই, লিংক দেই, তাহলে আপনি কি পারবেন, গ্রুপটা খুঁজে পাবেন। বুঝতে পারছেন, তাই ম্যাডাম। জি স্যার। হিডেন করলে আপনি, যখন আমি আপনার লিংক শেয়ার করবো তখন আপনি গ্রুপটা খুঁজে পাবেন এবং গ্রুপে অ্যাড হইতে পারবেন। আর ভিজিবল করলে, আপনি প্রাইভেট যদি করেন তারপরেও এটা কি হবে, ভিজিবল, মানে আপনি দেখতে পারবেন গ্রুপটা। যত সময় না আপনি গ্রুপে মেম্বার হবেন তত সময় গ্রুপে পোস্ট কন্টেন্ট কিছু দেখতে পারবেন না। বুঝতে পারছেন, আমরা কি রাখবো তাহলে, আমরা ভিজিবল রাখবো, ঠিক আছে। আমার লোকেশন, আমাদের লোকেশন কোথায়, ঢাকাতে না, জি স্যার। ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। লোকেশন অ্যাড হয়ে গেছে, সেভ। তারপরে ওয়েব অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস কি, আমরা পেজে যে ইউআরএল চেঞ্জ করছি না, আপনি এখানে ইউআরএল কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আমাদের ইউআরএল কি দেখেন তো, ফেসবুক গ্রুপ কিছু সংখ্যা টুকা দিয়েছে, ঠিক না, এটা কি কোনো ইউআরএল হতে পারে, আমি এখান থেকে ইউআরএল চেঞ্জ করতে পারবো। আমাদের ইসের নাম কি, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট। মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট নিবে না, কারণ এটা এই ইউআরএল অলরেডি কেউ কি করছে, অ্যাড অ্যাড করেছে। করছে, ঠিক আছে। যে এক দিছি এখন কিন্তু নেবে, এক দিছি এখন কি নেবে, মানে আমি সেভ করে দিলাম। দেখছেন আমার ইউআরএল চেঞ্জ হয়ে গেছে না উপরে, জি দেখছেন স্যার। এখন ইউআরএল কি, ডিজিটাল মার্কেটিং গ্রুপ 1। আমি এডিট করতেছি এজন্য এডিট লেখা উঠছে। ইউআরএল সবাই চেঞ্জ করে নেবেন, আপনাদের ফেসবুক পেজের ইউআরএল সবাই চেঞ্জ করে নেবেন, নেক্সট ক্লাসে যেন আমি পাই। আর এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, গ্রুপের কালার। আমার গ্রুপের কালার কি সাদা, আমি এখান থেকে নীল দিতে পারবো, দিয়ে দেখেন সেভ দিলাম, দেখবেন এই দেখেন আমার গ্রুপের কালার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে না, এই যে ডিসকাশন এখানে কি লেখা নীল কালার না, হুম। ডিসকাশনের উপরে কি নীল কালার না, ইনভাইট কি নীল কালার হয়ে গেছে না, আমি হুম। কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে, আর গ্রুপের কালার চেঞ্জ করে দিতে পারবো। আর সেটিং যাই, কোন বাজেট, বাজেটটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন একটা গ্রুপে কি থাকে, অ্যাডমিন থাকে, মডারেটর থাকে,
অ্যাডমিন আর মডারেটর হচ্ছে যারা গ্রুপের মালিক না থাকে, যারা গ্রুপের মালিক তারা হচ্ছে অ্যাডমিন। আর মডারেটর হচ্ছে গ্রুপের আংশিক, মানে সব কাজ সে করতে পারবে না। অ্যাডমিন কিন্তু সব কাজই করতে পারবে গ্রুপের, সে ইচ্ছা করলে গ্রুপে অ্যাক্সেস নিয়ে নিতে পারবে, ঠিক আছে, কিন্তু মডারেটর যে সে পারবে না। কিন্তু অ্যাডমিন আর মডারেটর হচ্ছে গ্রুপের একটা অংশ, যারা গ্রুপের মালিক পক্ষ থাকে, ঠিক আছে, এরা। আর গ্রুপ এক্সপার্ট কারা? যারা গ্রুপে বেশি সময় দেয়, কমেন্ট করে, পোস্ট করে, ঠিক আছে, এগুলো ফেসবুক অটো তাদেরকে দেখায়, ঠিক আছে, অটো দেখায়। ধরেন আপনি কোন একটা আসসালামু আলাইকুম গ্রুপে, আন্টি। কি আছেন, অ্যাক্টিভ আছেন, আপনি নিয়মিত পোস্ট করেন, নিয়মিত নিয়মিত কমেন্টস করেন, দেখবেন 1 মাস পরে ওই গ্রুপ যে ফার্স্ট হয়, ঠিক আছে, যে সর্বোচ্চ পোস্ট কমেন্ট করে, গ্রুপ তাকে গ্রুপ এক্সপার্ট হিসেবে একটা গ্রুপ অটো পোস্ট করে, মানে ওটা ফেসবুক থেকে পোস্ট হয়, ওটা কিন্তু কোনো অ্যাডমিন করে না, কোনো মডারেটর করে না, ঠিক আছে। এটা হচ্ছে কার গ্রুপ এক্সপার্ট, কাদের জন্য? তাহলে যারা গ্রুপ মেম্বার তাদের জন্য, যারা যতটা অ্যাক্টিভ থাকবে তাদের অ্যাক্টিভের উপর ই করে আপনার গ্রুপ এক্সপার্টই করবে। তবে ইউজার নেম, তারপরে কন্ট্রিবিউটর আছে না, অনেক কন্ট্রিবিউটর আছে, মানে গ্রুপে যারা হচ্ছে মেম্বার না, তাদের পোস্টের উপর ডিপেন্ড করে, তাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কন্ট্রিবিউটরি করে আপনি কতটুকু গ্রুপের জন্য কন্ট্রিবিউট করছেন, ঠিক আছে। এটা টপ কন্ট্রিবিউটর, টপ যারা টপ কন্ট্রিবিউটর, মানে কন্ট্রিবিউটর তো আছেই, মানে আপনি কিছু পোস্ট করলেই আপনি কন্ট্রিবিউটর চলে যাবেন, কিন্তু টপ কন্ট্রিবিউটর মানে আপনার চেয়েও তারা বেশি। বেশি, তারা ফার্স্ট সেকেন্ড থার্ড, তারা হচ্ছে টপ কন্ট্রিবিউটর, ঠিক আছে। আমি এগুলো ইচ্ছা করলে কি অফ করে দিতে পারি, ঠিক আছে। অফ করে দিলে কি করবে না, ফেসবুক এটা দেখাবে না যে টপ কন্ট্রিবিউটর কে, ঠিক আছে। আর আমি যদি অন করে রাখি তাহলে ফেসবুক দেখাবে আমার পেজে কে, আমার গ্রুপে কে সবচেয়ে বেশি পোস্ট করছে, সে কয়টা পোস্ট করছে 1 মাসে, ঠিক আছে, সব দেখাবে। তাহলে আমাদের এগুলো রাখা রাখা উচিত না? অবশ্যই আমাদের এগুলো কি রাখা উচিত, যে আমার পেজে সবচেয়ে, গ্রুপে সবচেয়ে বেশি পোস্ট করছে কে, কমেন্ট করছে কে, মানে অ্যাক্টিভ। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার গ্রুপের অ্যাক্টিভ মেম্বারকে আপনি দেখতে পারবেন, তখন সেই গ্রুপ যারা অ্যাক্টিভ হচ্ছে তাদেরকে আপনি সাজেস্ট করতে পারেন, আপনি মডারেটর হন আমাদের গ্রুপের জন্য, করতে পারেন না? আপনি ইচ্ছা হলে পরিবর্তন করতে পারেন, ঠিক আছে। Group affiliation key, you can add a group affiliation to show that a specific person or organization is an admin of the group. The admin name will appear at the bottom of the group cover photo. মানে আপনি এটা অন করে রাখলে আপনার যারা গ্রুপ অ্যাডমিন থাকে না, তাদের নাম নিচে শো করবে, তার নাম নিচে শো করবে, কিসের নিচে শো করবে, যে বটম অফ দা কভার ফটো, মানে কভার ফটোর নিচে শো করবে, ঠিক আছে, যদি আমি এটা অন করে রাখি। আমার এই যে ক্রয় বিক্রয় পাবনাটা আসতেছে না, যদি আসতে আমি আপনার দেখাইতাম, ওইখানে আপনার আমার নামটা শো করে, ঠিক আছে। এখানে আমি যদি অন করে রাখি তাহলে এটা শো করবে। এটা কি করছে? ডিজিটাল মার্কেটিং বসিলা, কে ডিজিটাল মার্কেটিং অ্যাট অ্যাড্রেস লার্নিং, নিচে লেখা থাকবে কি জানেন, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট অ্যাড্রেস লার্নিং, এটা লেখা থাকবে। আমি যদি এটা সেভ দিই, বুঝছেন, ধরো আপনি গ্রুপ করছেন, আপনার গ্রুপ যদি আপনি এই ওখানে গিয়ে গ্রুপ অ্যাফিলিয়েশনে গিয়ে আপনি আপনার নাম দেন, আপনার নাম শো করবে নিচে, বুঝছেন? যে গ্রুপ যে অ্যাডমিন না তার নাম শো করবে। তারপরে পার্টিসিপেট অ্যাপ্রুভাল মানে অফ করা আছে, যদি anyone on Facebook can post and comment, group member can also participate in chat। অর্থ কি? মানে anyone ফেসবুকে পোস্ট কমেন্ট কমন করছে। করতে পারবে, ঠিক আছে, করতে পারে, গ্রুপ মেম্বার ক্যান অলসো পার্টিসিপেট ইন চ্যাট। যদি আমি এটা কি করি, অফ করে রাখি, তাহলে করতে পারবে না। আর যদি অন করে রাখি তাহলে সবাই কি গ্রুপে কি করতে পারে, পোস্ট করতে পারে, কমেন্ট করতে পারবে, সব করতে পারবে, ঠিক আছে। আমি আপাতত সব সেভ করে দিলাম, অন করে দেই। হু ক্যান পার্টিসিপেট ইন দিস গ্রুপ, আপনার গ্রুপে কাকে কাকে রাখতে চান, অনলি প্রোফাইল না ফেসবুক পেজ? যদি প্রোফাইল ফেসবুক পেজ দুইটাই রাখতে চান তাহলে এখানে থাকবে। আর যদি অনলি প্রোফাইল বলতে কি বলে, আপনার ব্যক্তিগত যে ফেসবুক আইডি, সেটা হচ্ছে অনলি প্রোফাইল, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন যে না, ফেসবুক পেজ যাদের আছে তারাও আমার গ্রুপে থাকবে, তাদেরকে ওখানে কি করতে পারেন,
রাখতে পারবেন। আমি ওইটাই রেখে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যানিমাউস পার্টিসিপেশন, এটা অর্থ কি বলেন তো, Animals participation. কেউ বলতে পারবেন? আমির হামজা স্যার, জি স্যার। বলেন তো। এটা হলো, মানে যে কেউ অংশগ্রহণ করতে পারে। বুঝলাম না এটা স্যার। রাইসা ম্যাডাম, অ্যানিমাউস পার্টিসিপেশনের অর্থ হচ্ছে আপনি কোনো একটা গ্রুপে আপনাকে লুকায়া, আপনার ফেসবুক আইডি কে লুকায় রেখে আপনি পোস্ট করতে পারবেন। ও জি জি তখন স্যার, ওইখানে বুঝতে কি পারছি। লেখা থাকবে? অ্যানিমাউস চেঞ্জ করে পার্টিসিপেশন, ঠিক আছে। ওইখানে আপনার আইডি শো করবে না। অনেকে দেখবেন গ্রুপে এভাবে পোস্ট করে, জি স্যার পুশ করেন না। দেখছেন আগে জি কখনো? জি স্যার হ্যাঁ হ্যাঁ, রাইসা ম্যাডাম, জি আমি করছিলাম স্যার, খেয়াল নেই। ও আপনি করছেন অলরেডি কিন্তু বলতে পারেন নাই। জি, খেয়াল ছিল না। এখন বুঝতে পারছেন? জি স্যার। এখন আপনি যদি এই অপশনটা অন করে রাখেন তাহলে যে কোনো মেম্বার কি করতে পারবে, তার আইডি কে লুকায় রেখে সে কি করতে পারবে, পোস্ট করতে পারবে। তখন তার আইডি শো করবে না, আইডির যে নামটা সেই নামটা শো করবে না। আর যদি অফ করে রাখেন তাহলে সে ওইভাবে করতে পারবে না, তার আইডি দিয়েই তাকে কি করতে হবে, পোস্ট করতে হবে। আমরা সে অফ করে রাখলাম, ঠিক আছে। জি জি। তারপরে পোস্ট অ্যাপ্রুভাল, পোস্ট অ্যাপ্রুভাল কি আছে, অল পোস্ট অফ। আমি যে পোস্ট অ্যাপ্রুভাল অফ করে রাখি, অফ করে রাখা মানে কি জানেন, মানে আমি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আমি যখন পোস্টটা অ্যাপ্রুভ করব তখন পোস্টটা আমার গ্রুপে শো করবে, ঠিক আছে। আর যদি আমি অল পোস্ট ক্লিক করে রাখি, যে কেউ আমার গ্রুপে পোস্ট করলে সেটা অটো কি হবে, পুশ হয়ে যায়। অটো পোস্ট পাবলিক হয়ে হয়ে যাবে। যাবে, কারো পোস্ট অ্যাপ্রুভাল করার প্রয়োজন নাই, ঠিক আছে। আমি আগে অল পোস্ট, কারণ আমি এখন আমার অডিয়েন্সকে কি করব, স্বাধীনতা দিয়ে রাখলাম, যারা যাতে করে তারা অন্যজনকে বলে যে এই গ্রুপে অটো পোস্ট অ্যাপ্রুভ হয়, আপনারা জয়েন হন, ঠিক আছে। গ্রুপে সব অ্যাপ্রুভাল দিয়ে রাখলাম। তারপর অ্যাপ্রুভ এডিটটা কি? যে পোস্ট করবো ওটাকে আপনি এডিট করতে পারবেন না। এটা হচ্ছে, ধরেন কোন একজন ব্যক্তি আপনার পেজে গ্রুপে পোস্ট করলো, পোস্ট করার পরে এখন হচ্ছে পোস্ট করার পরে আপনি যদি এটা অন রাখেন, অ্যাপ্রুভ এডিট, মানে পোস্ট করার পরে সে আবার এডিট করতে পারবে, পোস্টটাকে কি করতে পারবে, এডিট করতে পারবে। আপনি অ্যাপ্রুভ করছেন, অ্যাপ্রুভ করার পরে সে এডিট করছে, আবার এডিট করতে পারবে। এখন কথা হচ্ছে, ধরেন আপনার পেজ হচ্ছে, গ্রুপ হচ্ছে কোন একটা বিজনেসের জন্য আপনি করছেন। এখন কেউ একজন আপনার গ্রুপে ঢুকে পোস্ট করলো, ঠিক আছে। পোস্ট করার পরে এখন সে ওই রিলেটেড পোস্ট করছে, আপনি অ্যাপ্রুভ করছেন, যে আপনার বিজনেস রিলেটেড সে পোস্ট করছে, আপনি অ্যাপ্রুভ করছেন। কিন্তু পোস্ট করার পরে সে কি করলো, ওই পোস্টে এডিট করলো, এডিট করে কি করলো, কোনো একটা রাজনৈতিক পোস্ট করলো, কিংবা কোনো একটা এমন একটা পোস্ট করলো যেটা আপনার বিজনেসের জন্য কি হবে, হুমকি স্বরূপ হবে, আপনার বিজনেসের ক্ষতি হবে, ঠিক আছে। তাহলে কি আমরা এটা রাখবো, অন করে রাখবো না অফ করে রাখবো? আমি আমার স্যার, জি স্যার। তাহলে আমরা অন করে রাখবো না অফ করে রাখবো? অন অন করে রাখি। এটা আমরা অন করে রাখবো। জি। কেন অন করে রাখবো? ও স্যার অন করেন স্যার। যদি অ্যাপ্রুভ এডিট, তার মানে আমি যখন ও এডিট করবে পোস্ট আবার আমার কাছেই আসবে, ঠিক আছে। এসে আমি তখন আবার এডিট দিব, আমি দেখবো যে আসলে ওটা কি, ও কি করছে। যদি দেখি এরকম, আমি পোস্টটা কি করবো, ডিক্লাইন করে দেবো, আমি অ্যাপ্রুভ করবো না, ঠিক আছে। আর মেম্বার ক্যান এডিট দেয়ার পোস্ট ডাইরেক্টলি, ঠিক আছে। সে ডাইরেক্টলি কি করতে পারবে, এডিট করে ডাইরেক্টলি পোস্ট করতে পারবে। স্যার, হুম, অন করে রাখলে কি ওর পোস্টটাকে আমি এডিট করতে পারবো? হ্যাঁ, আপনি একজন অ্যাডমিন হিসেবে আপনি এডিট করে করতে পারবেন। আপনি অ্যাপ্রুভ করতে হবে, মানে আপনি এডিট করতে পারবেন না, কিন্তু ও এডিট করে আবার পোস্ট করতে পারবে না। কিংবা আপনি অ্যাপ্রুভ করছেন, অ্যাপ্রুভ করার পরে শেয়ার এডিট করতে পারবে না, বুঝছেন। আচ্ছা। জি আর জি। যদি আপনি অফ করে রাখেন তাহলে সে এডিট করবে, এডিট করে আবারও পোস্ট করবে, তখন আপনার কাছে আর আসবে না। তখন দেখা গেল যে সে আপনার বিজনেস, যে বিজনেস করতেছেন, আপনার বিজনেসে 12টা বাজা দিছে, তখন কি জি, হবে, 12টা বেজে যাবে। 12টা বেজে যাবে, ঠিক আছে।
বুঝছেন রাইসা ম্যাডাম? স্যার, হ্যাঁ, পোস্টটা তো আমি ডিলিট করে দিতে পারবো নাকি? হ্যাঁ, আপনি ডিলিট করতে পারেন, আপনি অ্যাডমিন হিসেবে ডিলিট করতে পারবেন, আপনি অ্যাডমিন সবকিছু করতে পারবেন, কিন্তু মডারেটর সবকিছু করতে পারবে না। আপনি যদি অ্যাডমিন থাকেন আপনি সব করতে পারবেন। তারপর কি আছে? এডিট পোস্ট ফরম্যাট। কিন্তু আমাদের পোস্ট ফরম্যাটে কি কি থাকে, আমরা যখন পোস্ট করতে যাই কি কি থাকে? যদি আপনি ধরেন গ্রুপে লাইভ রাখতে চান, ঠিক আছে, তাহলে অন রাখবেন। গ্রুপে কিন্তু লাইভ ভিডিও করা যায়, লাইভ ভিডিও করা যায় না? আচ্ছা, জি কিন্তু আপনি যদি এখানে অফ করে দেন তাহলে আপনার গ্রুপে লাইভ ভিডিও করা যাবে না, বুঝছেন? যে কোনো মেম্বার এসে যদি গ্রুপে লাইভ করে যদি আপনার ওই ধরেন আপনার নেগেটিভ একটা দিয়ে দিলাম, আর বিজনেসের নেগেটিভ একটা কি দিল, রিভিউ দিল, যে এদের প্রোডাক্ট ভালো না, 2 নম্বর প্রোডাক্ট ইউজ বিক্রি করে, ঠিক আছে, এরকম একটা দিয়ে দিল, তখন কি হবে? লাইভ ভিডিও কিন্তু মানুষ বেশি বিশ্বাস করে, ঠিক না? জি জি স্যার। তো আপনি যদি এটা সামাজিক কোন গ্রুপ হয়, যেমন ওই যে ওয়েব বুসলা, ওয়েদার মানে হাউজিং, তারপর সি ডেভেলপার্স, মোহাম্মদ প্রবাসী, এরকম অনেক গ্রুপ আছে না? এই জি গ্রুপগুলোতে লাইভ ভিডিও থাকে, কিন্তু আপনি যখন নিজের বিজনেস ক্ষেত্রে করবেন তখন এটা কি করে রাখবেন? বন্ধ করে রাখবেন। অন করবেন কখন? যখন আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ লাইভে আসবেন তখন অন করবেন আবার, ঠিক আছে? আপনি তো অন করতে পারবেনই, পারবেন না? আপনি গ্রুপ সেটিং এ গেলে কি করতে পারবেন? অন করতে পারবেন। তারপর এখানে ক্রিয়েট ইভেন্ট করতে পারবেন, ট্যাগ ইভেন্ট, তারপর পোলটাকে ওই তো স্যার ঠিক মার্ক দেওয়া যায় বুট সিস্টেম। বোর্ড সিস্টেম। আজকে বৃষ্টি হবে কি হবে না, হ্যাঁ না, ভোট হয় না, সেই হচ্ছে, এটা হচ্ছে পোল। আপনি এখান থেকে কি করতে পারবেন? পোল অ্যাড করতে পারবেন, আপনার গ্রুপের পোল অ্যাড করতে পারবেন। কিংবা গ্রুপের অনেকে মেম্বার অ্যাড করার জন্যই করে অনেক রকমের ইভেন্ট করে, এটা জানেন? জি মানে নিজেদের পিকচার দিয়ে ইভেন্ট করে, 10-12 জনের পিকচার নিয়ে যে ফার্স্ট হবে তাকে ফার্স্ট একটা পুরস্কার দিবে। কি করে? শর্ত হচ্ছে আপনার পেজ পোস্টে, যার পোস্টে সবচেয়ে বেশি লাইক পড়বে সে ফার্স্ট হবে, তাই না? এরকম অনেকে আছে না? স্যার হ্যাঁ, আমি জি জানো করে। স্যার। জি স্যার, করে অনেকজন বিজনেসের ক্ষেত্রেও করে। হ্যাঁ, এরকম কিন্তু অনেক আছে। এখন আপনি ধরেন পোস্ট এরকম, মানে আপনার গ্রুপে মেম্বার বাড়ানোর জন্য এরকম নিয়ম চালু রাখতে পারেন, চালু করতে পারেন, যে আপনার 10-12 জন ফ্রেন্ড নিয়ে কিংবা বাইরের আরো 2-3 জন নিয়ে বললেন যে যে ফার্স্ট হবে, মানে কি প্রতিযোগিতা হবে, এটাকে ফটো প্রতিযোগিতা, ঠিক আছে? যার পিকচার সবচেয়ে ভালো হবে, মানে লাইক, মানে পিকচার ভালো হওয়ার উপরে কিন্তু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কিসের উপরে? যার পোস্টে সবচেয়ে বেশি লাইক পড়বে। আর ওরা তখন কি করে, একটা সিস্টেম করে, আপনি যদি আমার গ্রুপে আসতে চান, মানে ওই পোস্টে কি লাইক দিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? পোস্টে ওই গ্রুপে অ্যাড হয়ে তারপর আপনি কি করবেন? পোস্টে লাইক দিতে পারবেন। তখন আমি কি করে রাখবো গ্রুপ, বলেন তো? রাইসা ম্যাডাম, তখন বলেন তো কি করে রাখবো আমি গ্রুপটা? পাবলিক না প্রাইভেট করে রাখবো? পাবলিক। যখন আমি এরকম পোল সিস্টেম করব কিংবা কোনো একটা ইভেন্ট আয়োজন করব, তখন আমি গ্রুপটা কি করে রাখবো, প্রাইভেট না পাবলিক? প্রাইভেট। আমি রামদাস স্যার। ই পাবলিক করতে হবে। পাবলিক করলে তো স্যার পোস্টে করে দিব। পাবলিক করলে তো আমি এত সময় কি বললাম, পাবলিক করলে তো ও, সে পোস্টটা তার সামনে আসতেইছে, সে লাইক কমেন্ট সব করতে পারবে পাবলিক করা থাকলে, কিন্তু জি জি প্রাইভেট করে থাকলে সে জি গ্রুপটা দেখতে দেখতে পারবে, পারবেন লাইক কমেন্ট। কিন্তু গ্রুপে জি যে পোস্ট করা আছে পোস্টটা সে দেখতে পারবে না। যত সময় না জি গ্রুপের কি হবে, সে মেম্বার হবে, যা- জি বুঝতে জি পারছেন? জি স্যার। যখন আপনি ইভেন্ট চালু করবেন তখন আপনি অবশ্যই গ্রুপটা কি করবেন? প্রাইভেট। প্রাইভেট করে সরি রাখবেন, স্যার, একটু আন্টি ছিল, কথা বলতে জন্য রেসপন্স করতে পারিনি। বুঝছেন? জি জি রাইস ম্যাডাম, বুঝছেন? স্যার আমি ছিলাম না তো। ও, বলেন তো, আমি কোন একটা ধরেন ইভেন্ট করলাম, ইভেন্টের জন্য ওই যে অনেক ফটো প্রতিযোগিতা হয়, তারপরে অনেক প্রতিযোগিতা হয় না গ্রুপে, মানে গ্রুপে জি স্যার। মেম্বার বাড়ানোর জন্য, হ্যাঁ হ্যাঁ। এরকম দেখছেন না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন ধরেন আপনি একটা আপনার গ্রুপে মেম্বার বাড়ানোর জন্য আপনি এরকম একটা ইভেন্টের আয়োজন করলেন। জি স্যার। আয়োজন করার কারণে এখন আপনি গ্রুপটা কি রাখবেন, পাবলিক রাখবেন না প্রাইভেট রাখবেন? পাবলিক রাখবো। কেন পাবলিক রাখবেন? সবাই না দেখলে কেমনে? না, পাবলিক রাখলে তো আপনার গ্রুপটা সে লাইক কমেন্ট সব করতে পারতেছে, মানে গ্রুপে অ্যাড না হয়ে, হ্যাঁ।
রাইট? হ্যাঁ। কিন্তু ও আচ্ছা প্রাইভেট আচ্ছা, হ্যাঁ প্রাইভেট রাখতে হবে, হ্যাঁ নাইলে প্রাইভেট তো। রাখলে তো সে হ্যাঁ আপনার পোস্টটা দেখতে পারতেছে না, জি স্যার, সে কি তাহলে পোস্ট ইন্টারেস্টেড করছে। বেশি হবে, হ্যাঁ। তখন আমার অটো মেম্বার হবে না, হ্যাঁ স্যার। কারণ আমি যাদের নিয়ে আয়োজন করতেছি তারা রিকোয়েস্ট করবে, তারা রিকোয়েস্ট করবে না যে ভাই আমার একটা লাইক দে আমি ফার্স্ট হব। হ্যাঁ হ্যাঁ। এরকম কিন্তু আমাদের ইনবক্সে অনেক ইয়ে আসে, মেসেজ আসে। আর হুম ওরা যখন হুম। লাইক দিতে যাবে তখন লাইক দিতে হ্যাঁ, পারতেছি না, তখন জয়েন হয়। হ্যাঁ, যখন হ্যাঁ লাইক দিতে যাবেন হ্যাঁ, দেখবেন যে লাইক দিতে পারতেছেন না, তখন কি তখন করবেন, জয়েন হইতে হবে। গ্রুপে আগে জয়েন হইতে হবে, হ্যাঁ দেন আপনি লাইক দিতে পারবেন। সেটা বুঝছেন? তখন আমি কি করব, প্রাইভেট করে রাখবো, মনে থাকে যেন। জি স্যার। তারপরে এখানে অ্যাড ফাইল অ্যাড করতে পারবেন, রিলস, গ্রুপে তো রিলস পোস্ট করতে পারবেন, জানেন না? পোস্ট করতে পারেন। তারপরে এখান থেকে জি। ফটো, ভিডিও, ক্যামেরা, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো সব হচ্ছে আপনারই। এখান থেকে আমি যে পোল অ্যাড করতে পারবো, ঠিক আছে, ফিলিং জি এগুলো। স্যার। বুঝতে পারছেন এর কাজ? এডিট পোস্ট ফরম্যাটের কাজ বুঝছেন? স্যার, হুম। মাগরিবের আজান দিয়ে দিচ্ছে স্যার। ভাই শেষ, দাঁড়ান আর 2 মিনিট। জি স্যার। তারপর কোনো কাজ নাই, তারপর হচ্ছে শর্ট পোস্ট। ওখানে শর্ট পোস্ট করতে পারবেন, মানে আপনি পোস্ট কোন রকম করবেন, পোস্ট রিলেভেন্ট, নিউয়েস্ট অ্যাক্টিভিটি, নিউ পোস্ট, মানে যেগুলো আপনার পেজে কি গ্রুপে আপনি কোনগুলো নিউয়েস্ট অ্যাক্টিভিটি আর নিউ পোস্ট, আপনি নিউ পোস্ট কি করলে আপনার নিউ পোস্ট গুলো আপনার গ্রুপের আগে দেখাবে, মেইন পেজ প্রথম পেজে দেখাবে, ঠিক আছে। আমি নিউ পোস্ট দিয়ে রাখলাম। তারপর হচ্ছে প্রাইভেট রিপ্লাই, এগুলো প্রয়োজন নেই আমার। ডিফল্ট ট্যাবটা কি, ডিসকাশন। তারপর প্রাইভেট রিপ্লাই, the page can reply privately to comments to their post in the group, or page can reply publicly to comments on the group। মানে এটা প্রাইভেট করে রাখা যায়, আপনি যে রিপ্লাই দিবেন প্রাইভেট করে রাখা যায়। আমি অন করে রাখবো যাতে প্রাইভেটটা আমার দরকার নেই, ঠিক আছে। যারা কমেন্ট করবে, কমেন্ট গুলো যারা সবাই দেখতে পারে, ঠিক আছে। জি তারপরে স্যার। অ্যাডেড টু গ্রুপ, এখান থেকে অনেক গ্রুপ আছে দেখেন, ইভেন্ট আছে, ফাইল আছে, জিফ, লাইভ ভিডিও, ঠিক আছে। এগুলো তো আমরা লাইভ ভিডিও তো কাটি নাই, এগুলো অটো আছে। এখন আর কি আছে, আমি এখান থেকে কন্ট্রিবিউটর রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। কন্ট্রিবিউশন কি বাদ দিতে পারি আমি এখান থেকে, আমি বাদ দিব না, থাক, মানে এগুলো প্রয়োজন আছে, ঠিক আছে। জি স্যার। অ্যাড নিউতে ক্লিক করলে দেখি কি আসে, এদের রাইস মানি, ঠিক আছে। এখানে আমি এটা অ্যাড করে নিতে পারি, এটা অ্যাড করে নিতে পারে। ধরো কোশ্চেন অ্যান্সার আছে না, অনেক সময় কিন্তু কোশ্চেন অ্যান্সার থাকে। আপনি গ্রুপে জয়েন করতে গেলে আপনারই করে লাগে যে আপনি কি বসলে উইদাউট হাউজিং এর বাসিন্দা, এরকম কিন্তু মেসেজ আসে। মেসেজ আপনি কি করতে হয়, হ্যাঁ আমি এই গ্রুপেরই এরকম করতে পারেন। প্রোডাক্ট ট্যাগিং, তারপর হচ্ছে লুকিং ফর প্লেয়ার, ঠিক আছে, এগুলো আমি সব অ্যাড করে দিলাম। তারপরে যে আরো নিচে আছে আদার ফিচার, এখানে কি আছে, প্লেয়ার ইনফো, তারপরে গাইডস, তারপরে গেম লিঙ্কস। আমাদের তো গেম লিঙ্কস এর না, আমরা এটা করবো না। ফ্যান্টাসি গেম, আমাদের গেম দরকার নেই, দরকার আছে আমাদের না যারা যেগুলো গেমিং সাইট সেগুলো গেমিং করবে, ফ্যান্টাসি গেম, তারপরে গেম লিঙ্কস এগুলো করবে। মোটামুটি আমাদের গ্রুপের সব কাজ শেষ। স্যার, আবার একটু দেখায় দেন, এই জায়গা থেকে গ্রুপে ঢুকবো কিভাবে? কোন গ্রুপে? মানে এই যে ক্রিয়েট গ্রুপ করব না, তো হ্যাঁ হ্যাঁ, পেজ থেকে গ্রুপে যাবো কিভাবে? তুমি পেজে যাই আবার, হ্যাঁ। জি এটা হচ্ছে আমার পেজ, ঠিক আছে। পেজের ইসে আসলাম, আসার পরে এই যে ডান সাইডে গ্রুপ আছে না, জি জি গ্রুপে বাম সাইডে, সরি, গ্রুপে ক্লিক করবো। ইওর জি গ্রুপে জি। ক্লিক করলে আমার গ্রুপ চলে আসবে, আমি যে গ্রুপটা কি করছি, ক্রিয়েট করছি, ঠিক আছে। হ্যাঁ, আর এই গ্রুপটা কি সার্চিং করে নিয়ে আসছে, দূরে আসছে। আর ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করলে আপনি আবার গ্রুপ কি করতে পারবেন, ক্রিয়েট ক্রিয়েট করতে করতে পারবো, হবে, জি জি। ঠিক আছে। জি জি, বুঝতে পারছি, জি বুঝতে স্যার। পারছেন? জি স্যার। নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে। ও আপনারা ওইগুলো দেখালেন, কালকে দেখেন, নেক্সট ক্লাসে দেখেন। ওরা ওকে আছে স্যার। তো দেখেন দেখলে হ্যাঁ, আজকে দেখবেন, আজকে কাজ দিয়েছে। আমি না স্যার, আপনি করছেন?
কোনগুলা ওই যে কোম্পানি ডিটেলস? হ্যাঁ 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 জি। রাইসা ম্যাডাম স্যার করিনি এখনো, করে সেগুলো যাবো। ওগুলো করে তো আমি সব স্যার ওকে স্যার। হোয়াটসঅ্যাপে